দেখো আজকের ক্লাস টপিক থাকবে ডোজি এসএনআর। বুঝতে পারছো? ক্লাস জি টপিক ডোজি এসএনআর। সেনা। তো ডোজি ক্যান্ডেল আমরা অনেকে চিনি, নতুন অনেকে আমরা চিনি না। তো ডোজি ক্যান্ডেলের ওপেনিং হয় কোন জায়গা থেকে, আর কোন পজিশনে ডোজি ক্যান্ডেল বেশি দেখা যায় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। ওকে? জি জি তো আমাদের দেখেন ডোজি ক্যান্ডেল যখন হবে, আমাদের ডোজি ক্যান্ডেলের আকৃতি কিন্তু এরকম। ওয়েট, জাস্ট ফর ওয়েটিং। আমাদের ডোজি ক্যান্ডেলের আকৃতি কিন্তু এরকম হয়। একটু ওয়েট করেন ভাই। আমাদের ডোজি ক্যান্ডেলের আকৃতি আমি একটু বড় করে দেখাইলাম। আকৃতি কিন্তু এরকম হয়, তাই না? আমি একটু বড় করে দেখালাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ওকে? ঠিক আছে ভাই। আমাদের ডোজি ক্যান্ডেল কিন্তু এরকম হয়। এখানে ডোজি ক্যান্ডেলের হাই আর লো কিন্তু আছে। এখানে হাই আর লোয়ার, কথা বুঝতে পারছো? জি জি ডোজি ভাই ক্যান্ডেলের বলেন। হায়ার কিন্তু এটা হায়ার, এখানে হুম, 10%, এখানে 10% হায়ার। আর লো, লো মানে হাই মানে কিন্তু আপ, লো মানে কিন্তু ডাউন। লো কিন্তু এখানে অনলি 10%, মানে 20% মিলে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়। কথা বুঝছো? জি ভাই। তো দেখেন এখানে 10%, 10%। তো দেখেন এরকম সিচুয়েশনে অনেকে প্রশ্ন থাকে, ভাই আমরা যদি ডোজি ক্যান্ডেল দেখতে পাই মার্কেটে, বা কোন সময় বেশি ডোজি ক্যান্ডেল হয় আর কোন সময় এই অ্যাকুরেসি বা স্ট্র্যাটেজিটা কাজ করে, তো এটা আমি মার্কেটে যে দেখাইবো, নো প্রবলেম। তো দেখেন এখানে হাই আর লো, ওপেনিং ক্লোজিং কিন্তু এটা, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, ক্লোজিং। ওপেনিং ক্লোজিং কিন্তু দুইটা হাই, দুইটাই কিন্তু সমান। হুম এই হুম সেশনটা কি জন্য হয়? বায়ার এবং সেলার যখন একই পর্যায়ে থাকে, মানে বায়ারও আছে 10%, সেলারও আছে 10% শক্তি, তো সেই সময়টা হয় ডোজি। বাট এখানে 100%-এর মধ্যে 51% যদি থাকে সেলার প্রেসার, তাহলে এখানে এই ক্যান্ডেলটা হবে গ্রিন ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল। আর যদি 51% থাকে আপনার সেলিং প্রেসার, তাহলে রেড ক্যান্ডেল হবে। কথা বুঝতে পারছো? জি ভাই। এখানে বায়ার এন্ড সেলার যখন একই পর্যায়ে, দুইজনের শক্তি একই রকম, তো এখানে আমাদের বুঝার একটাই উপায়, উইক পয়েন্ট যদি দুই দিকেই সমান হয়, এই ওপেনিং এন্ড ক্লোজিং, যদি দুই দিকে সমান হয়, তখন আমরা গণ্য করে নেব এটা ডোজি ক্যান্ডেল। আর নেক্সট ক্যান্ডেল আমি কিন্তু বলছিলাম এর আগের ভিডিওতে, আপনারা হয়তো ছিলেন না, যে আপনার যেটা ওপেনিং এন্ড ক্লোজিং দুইটা যদি সমান হয়, এখানে কিন্তু ফুললি সেলার বায়ার দুইটাই অ্যাক্টিভ আছে। বাট এখানে আপনারা কিভাবে ট্রেড নেবেন, আমি মার্কেটে যা কিন্তু প্রমাণও দিব এটা। তো আপনারা এটা ভাবে ট্রেড নেবেন যে গ্রিন না রেড, এই ক্যান্ডেলটা গ্রিন না রেড। যদি গ্রিন হয় তাহলে রেড ডিরেকশনে, মানে ডাউন একটা ট্রেড নেবেন। আপনারা কথা বুঝতে পারছেন? ভাইয়া, এটার এটার জি জি পরের জি, কি যে এটার পরের যে এটা হবে ওটা কি ওটাতে কি ডাউন মানে ডিরেকশনে শুনেন দেখাবো? শুনেন শুনেন, আচ্ছা একটু বলেন। ওয়েট করেন। এখানে এখানে যদি আপনাদের যদি গ্রিন হয়, জি জি। তাহলে ডাউনের জন্য এই ক্যান্ডেলটা, ডোজি হুম। ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়। দেখেন এখানে আ- কিন্তু সেলার, এখানে জি সেলার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে, বাট এখানে ভাইয়ারে কিন্তু এই পজিশনে নিয়ে যা ক্লোজিং দেওয়া হয়েছে। জি জি। আর এখানে কিন্তু বায়ার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে এখানে, বাট সেলারে কিন্তু এই লেভেলে এসে জি ক্লোজিং দিয়ে আমাদের একটা পারফেক্ট স্ট্রং একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এখানে একটাই মাধ্যম বুঝার, যে কোন দিকে প্রেসারটা একটু বেশি। যদি সেলিং প্রেসার থাকে তাহলে অবশ্যই এরকম ক্যান্ডেল হবে, জাস্ট ফর ওয়েটিং। যদি সেলার হয় তাহলে এরকম একটা ক্যান্ডেল হবে, ডোজি ক্যান্ডেল। একটু ওয়েট করবেন, এই যে এরকম একটা ক্যান্ডেল হবে ডোজি ক্যান্ডেল, তাই না? যদি সেলিং প্রেসার বেশি থাকে জি জি। 1%, তাহলে পরবর্তী ক্যান্ডেল গো ফর আপ। আমি আপ। মার্কেটে প্রমাণ দেবো ভাই। আচ্ছা ভাই। নেক্সট আসলে। ক্যান্ডেল গো ফর আপ। হুম। কথা বুঝতে পারছি? জি জি ভাইয়া। আর দেখো যদি এই ডোজি ক্যান্ডেল হিসাবে গণনা করা যায় কিন্তু এটাকে, তাই না? কারণ ডোজি ক্যান্ডেল, কারণ এটা ওপেনিং এন্ড ক্লোজিং একটু তফাৎ আছে, বাট উইক পয়েন্টটা দুই দিকেই কিন্তু সমান। বুঝছো? আর হুম এখানে হুম। মার্কেটে বায়ার পেশার দুইজনের ক্ষমতায় কিন্তু শেষ। এখন নতুন করে ব্রোকার এন্ট্রি করে, যেদিকে আপনার বায়ার যদি অ্যাক্টিভ থাকে বা সেলার অ্যাক্টিভ থাকে, একজনকে হাঁটাইতে বায়ারিং এন্ড সেলারিং যে কোনো একজনকে পারমিশন দিবে, যে হয় বায়ার অ্যাক্টিভ হও বা সেলার অ্যাক্টিভ হও। তো এখানে 99%-এর মধ্যে আপনার 90 বা 95%ই কিন্তু আপনাদের এই ডিরেকশন যেটা বললাম, যদি গ্রিন থাকে তাহলে রেড জন্য ট্রেড প্লেস করবেন, আর যদি রেড থাকে গ্রিনের জন্য ট্রেড প্লেস করবেন। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। আর এই ডোজি ক্যান্ডেলটা কোন কোন সময় বেশি বেশি দেখা যায়?
তো 1 নম্বর আছে যে আপনাদের নিউজ। নিউজ যখন হবে রিয়েল মার্কেটে বা ওটিসিতে মার্কেট যখন ক্র্যাশ হবে, তখন কিন্তু আপনাদের এই ডোজি ক্যান্ডেলটা 15 মিনিট আগে থেকে দেখতে পাবেন। যে পরপর 10 মিনিটের মধ্যে 7টা বা 5টা দিছে ডোজি ক্যান্ডেল, সে মার্কেটটা হয় ক্রাশ হবে, নাহলে নিউজ হবে। কারণ রিয়েল মার্কেটে নিউজ হয় আর আমাদের ওটিসিতে ক্রাশ হয় কিন্তু মার্কেট। কথা বুঝতে পারছো? জি ভাই। আর এই মুভমেন্টটাকে বলে কিন্তু অ্যাসোসিয়েশন মুভমেন্ট, যখন ডোজি ক্যান্ডেল বেশি দেয়। তো সেক্ষেত্রে 15 মিনিটের মধ্যে যদি মানে প্রায় 7টা বা 8টা ডোজি ক্যান্ডেল হয়, সেই মার্কেটটা আমরা অ্যাভয়েড করবো। কথা বুঝছেন? আর যদি ধরে নেন 20 মিনিট বা 15 মিনিটের আগে যদি আপনাদের মানে মার্কেটে ভাবসাব দেখতেছেন যে মার্কেট উপরের দিকেও যাচ্ছে, নিচের দিকেও আসতেছে, বাট আপনার একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে, তো সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করবেন। কারণ সে মার্কেটে হয় নিউজ হবে, নয় মার্কেটটা ক্র্যাশ হবে। কারণ আমরা ওটিসি মার্কেটে ট্রেড করি, আর ওটিসি মার্কেটে এরকম সিচুয়েশন অনেক অনেক দেখতে পাবেন। আমি মার্কেটে যা দেখাবো। কথা বুঝতে পারছেন? জি। দেখেন ডোজি পাওয়ারটা একটু দেখাই, একটু ওয়েট করেন। ডোজি ক্যান্ডেল কিরকম কাজ করে মার্কেটে, একটু ওয়েট, জাস্ট ফর ওয়েটিং, জাস্ট ফর ওয়েটিং, একটু ওয়েট করবেন। এই যে দেখেন, এখানে কি মিল আছে? এখানে কি মিল আছে? জি জি ভাই, পাইছি। একটা, ওয়েট করেন। আজকে পিনবার নিয়েও কথা বলবো। উপরেও ভাই, উপরেও একটা আছে, ওই যে উপরে, ওটা আচ্ছা বুঝতে থাকুক, পারছেন? অভাব নাই, অভাব নাই। আজকে কি এই যে পিনবার নিয়ে কি কথা বলবো? পিনবার, পিনবার কিভাবে কি কয় না কয়, হ্যান ত্যান সাতসুতরো, পিনবার নিয়ে কথা বলবো। বললে ভালোই হয় ভাই একসাথে। আর সমস্যা নেই, পিনবার নিয়ে আছে কথা বলা। দেখানো কিন্তু আমাদের শেয়ার শট হয়েছে এখানেও। এখানে কিন্তু দেখেন উইক পয়েন্টটা কিন্তু সমান, এখানেও কিন্তু সমান, দেখছেন? জি জি। আর এখানে কিন্তু সমান না, দেখেন এখানে কিন্তু উপরে ছোট নিচে বড়, সেক্ষেত্রে আপে গেছে। তারপরে পিনবারেরটা একটু বুঝাই দিই আপনাদেরকে, একটু ওয়েট করেন। এর আগে আমি ক্লাসটা করাইছি, একটু ওয়েট, জাস্ট ফর ওয়েটিং। একবার শর্টকাট আমি বুঝাই দিই। তো দেখেন, যদি সেম ক্যান্ডেল দেখেন, বাট উপরের উইক পয়েন্টটা নিচের উইক পয়েন্টের থেকে ছোট। আমি এর আগে ক্লাসটা করাইছি। যেমন দেখেন এরকম ক্যান্ডেল, তো এরকম ক্যান্ডেল যখন দেখবেন আপনারা, এরকম ক্যান্ডেলে তখন আপনারা ডাউনে ট্রেড নেবেন না, তখন নেবেন আপের ট্রেড, হোক সেটা গ্রিন বা রেড ক্যান্ডেল। কথা বুঝতে পারছেন? জি ভাই। সেক্ষেত্রে আপনারা আপের জন্য ট্রেড নেবেন। এখানে মেটার হবে কিন্তু উইক পয়েন্ট, এই উইক পয়েন্টটা কিন্তু মেটার হবে। কারণ নিচের দিকে উইক পয়েন্ট, এখানে সেলার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছে, বাট ব্যয়ের কিন্তু এখানে যে ক্লোজিং দেওয়া হয়েছে, তো এখানে ব্যয়ের শক্তি বেশি, সেলারের শক্তি কম। সেম ক্যান্ডেল, সেম মুভমেন্ট আপনার যখন দেখবেন যে রেড ক্যান্ডেল হয়েছে, যেটার উপরে উইক পয়েন্ট বেশি, নিচের উইক পয়েন্ট ছোট, সেক্ষেত্রে আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন। কথা বুঝছেন? আর পিনবার থেকে আপনারা চাইলে 5 মিনিট বা 10 মিনিটের ট্রেড নিয়ে রাখতে পারেন, কারণ পিনবারের পরে কিন্তু মার্কেট রিভার্স নেয় বা তার ডিরেকশনটা চেঞ্জ করে। কথা বুঝতে পারছেন? পিনবার এরকম, ফিল্টার মারলে পিনবারের অনেক রূপ দেখতে পাবেন আপনারা। পিনবার কিন্তু এরকম হয়। কথা বুঝতে পারছেন? টি টি টি, কথা বুঝছেন? জি ভাই। এরকম কিন্তু পিনবার হয়। আমি মার্কেটে দেখাইও, এর আগে আমি এই বিষয়টা নিয়ে অনেকবার ক্লাস করছি। তো দেখেন, পিনবার যখনই দেখবেন, পিনবার দেখলে মার্কেট রিভার্স নিবেই। ওয়েট করেন একটু, আমি একটু দেখাই যে পিনবারের পরে দেখেন জয় ভাই মার্কেট রিভার্স এসে আগে পিনবার দিচ্ছে। ওয়েট, জাস্ট ফর ওয়েটিং, জাস্ট ফর ওয়েটিং ফর কন্টিনিউ ভাই, একটু ওয়েট করেন। দেখেন এখানে কিন্তু শিওর শর্ট, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, নিচের দিকে উইক পয়েন্ট বেশি, শিওর শর্ট, মার্কেট নিচে চলে গেছে। দেখতে পাইছেন? জি। আর উপরে একটা এখানেও কিন্তু আসলে দেখেন, দেখেন ওয়েট করেন, এখানেও কিন্তু নিচের উইক পয়েন্ট বেশি, তার এখানে জন্য উইক পয়েন্ট উপরে ছোট। গেছে। আর ভাইয়া, ভাই এই, ভাইয়া এটা হ্যাঁ যদি, এটা উইক পয়েন্ট যদি উপরে যদি বেশি থাকে আর নিচে যদি ছোট থাকে, তাহলে কি ডাউনের দিকে আসবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেমন এই যে একটা ডেমো দেখেন, এই যে একটা উপরের দিকে উইক পয়েন্ট বেশি, এই দেখেন নিচে দেখেন পিনবার। হুম। কথা বুঝছেন? জি জি। পিনবারের পরে মার্কেট রিভার্স নিবে, এটা আমি অনেকবার প্রমাণ দিয়ে আইছি। কথা বুঝছো? জি ভাই।